2024 বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে বঙ্গে। আর এই হাই ভোল্টেজ নির্বাচনে দক্ষিণবঙ্গের মাটি দখলে মরিয়া ভারতীয় জনতা পার্টি। আগামী 23 এপ্রিল বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ স্টেডিয়াম ময়দানে এক বিশাল নির্বাচনী জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কার্যত উৎসবের মেজাজ গেরুয়া শিবিরে। দলীয় সূত্রে খবর, কাকদ্বীপ বিধানসভায় কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা, শুধু তাই নয়, পাথর প্রতিমার প্রার্থী অসিত হালদার এবং সাগর কেন্দ্রের প্রার্থী সুমন্ত মণ্ডলের সমর্থনে এই মেগা সভার আয়োজন করা হয়েছে। সুন্দরবন সংলগ্ন এই তিন কেন্দ্রই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে লক্ষাধিক মানুষের জমায়েত ঘটিয়ে এই অঞ্চলে নিজেদের শক্তি প্রদর্শন করতে চাইছে বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যে স্টেডিয়াম ময়দানকে যুদ্ধকালীন তৎপরতায় মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে অবশ্য খুব একটা গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের দাবি, 2024 লোকসভা ভোটের আগেও প্রধানমন্ত্রী বারবার বাংলায় এসেছিলেন, কিন্তু তাতে জনমতে কোনো রকম প্রভাব পড়েনি। এবারও তার ব্যতিক্রম হবে না। সব মিলিয়ে 23 এপ্রিলের কাকদ্বীপের এই জনসভা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। একদিকে বিজেপির শক্তি প্রদর্শনের প্রস্তুতি, অন্যদিকে তৃণমূলের পাল্টা আত্মবিশ্বাস। এই দ্বিমুখী লড়াই আগামী দিনের নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। যেমনটা জানাচ্ছিলাম, কাকদ্বীপে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই জনসভা ঘিরে ইতিমধ্যে সাজো সাজো রব গেরুয়া শিবিরে। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, এই মুহূর্তে প্রস্তুতি কতটা? একটাকে বলে রাখছি, 2024 লোকসভা নির্বাচন দোহরায়, যার মধ্যে প্রধানমন্ত্রী গতবারও এসেছিলেন একবার, পরেও আবার আমি 23 তারিখ স্টেডিয়াম ময়দানে কাকদ্বীপ বিধানসভার দীপঙ্কর জানার সমর্থনে প্রার্থী অসিত কুমার হালদার, সুমন্ত মণ্ডলের সমর্থনে তিনটি বিধানসভার এই সমাবেশ হবে বলে মনে করা আগে থেকে শুরু হয়েছে। আজকের প্রস্তুতি শেষ পর্বে তুমি বলতে পারো, একটা দিক রয়েছে। আগামীর পরে দিনেই নরেন্দ্র মোদী আসছে এবং এই যে প্রধানমন্ত্রী বিরোধীরা করছে কথা বলছিলাম, বর্তমানে তৃণমূলের পক্ষে বলেছেন লোকসভা 2024 ওই স্টেডিয়াম তখন কোনো ফায়দা হয়, কোনো ফায়দা হবে না। লক্ষাধিক মানুষ তবে এখন দেখান নরেন্দ্র মোদী। বেশ, ধন্যবাদ গোপাল। যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে নির্বাচনী জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বিষয় নিয়ে গোটা জনসভা ঘিরে এই মুহূর্তে সাজো সাজো রব গেরুয়া শিবিরে। জনসভা মানে জনসমুদ্র হবে, শুধু জনসভা নয়। এর আগে এসেছিলেন লোকসভাতে একবার, তখন আমরা দেখেছেন একদিনের নোটিশে। এখানে 3-4 দিন আমরা সময় পেয়ে গেছি। সমস্ত জায়গায় কাকদ্বীপ বেসিনটা থেকেই আমার লোক 50-60 হাজারের বেশি। এই যে লড়াই, মনে হচ্ছে কি এবারের লড়াইটা খুব বাস্তব এবং কঠিন লড়াই হচ্ছে, কারণ মোদি, মমতা, কেউ বাদ যাচ্ছে না, সবাই ঝাঁপিয়ে পড়ছে দক্ষিণ চব্বিশ পরগনা। কাকদ্বীপ বিধানসভা আমার একটা জায়গায় এসে পৌঁছেছে, দীপঙ্কর জানা ভার্সেস মন্টুরাম পাখিরা যেটা হচ্ছে। উনি এমএলএ এবং এমপি মন্ত্রীও ছিলেন, আর আমি সাধারণ
বিজেপি সমর্থক বা আমি সহ বিভিন্ন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতো লোক বারবার আসছে, এমনকি আপনার কার্তিক প্রচারেও আসছে। এটা কেন আসছে, কি মনে হচ্ছে? গরিব মানুষের বাড়ি খেয়েছে, যে গরিব মানুষের বাড়ি তিনি খেয়ে গেলেন, পরের দিন সেই গরিব মানুষ পরিবার সপরিবারে আমার মিছিলে অংশগ্রহণ করেছে। ফলে আমি আপনাদের বলে দিচ্ছি, অমিত শাহ এসছেন 21 সালে নির্বাচনের সময়, একদম 21 সালে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এসেছেন কাকদ্বীপেই। তাতে কি আছে? ওরা এসেছেন দিল্লি থেকে, একদিন এসেছেন। আর কাকদ্বীপের মানুষের সেবক 365 দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা নিয়ে 365 দিন কাকদ্বীপবাসীর স্বার্থেই আছে। এর কোনো প্রভাব পড়বে না মনে হচ্ছে। এত কিছু করে দেওয়ার পরে ভোট